দুপুরে বাসায় এলেন হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। সাদাফ একটু ঘুমিয়ে পড়েছিল, শাওয়ার নেয়ার পর খুব ক্লান্ত লাগছিল তাই। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে ফ্রেশ হয়ে সাদাফ রুম থেকে বের হল নিচে নামার উদ্দেশ্যে। তখন নূরের রুমের কাছাকাছি এসে মনে পড়ল নূরকে এই রুমে ঢুকতে দেখেছিল। পায়ের কদম ধীরে করে এগিয়ে যেতে লাগল সিঁড়ির কাছে, ঠিক তখনই গান শুনতে পেল নূরের কণ্ঠে। তুমি কি বলো, আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউয়ে ঢেউয়ে ভাসাবো হৃদরহব দুজন মোরা সাথী। সাদাফ এক মুহূর্তের জন্য থমকে গেল দরজার কাছাকাছি এসে। পা থেমে গেল সাদাফের। পা যেন চলছে না। এক মুহূর্তে গান শুনে ইমপ্রেস হলেও পর মুহূর্তে চিন্তা করল কি পাকনা মেয়ে এতটুকু বয়সে এই ধরনের গান গায়। তাই কোন কিছু না ভেবে পা চালিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। ভাববে না এই মেয়েকে নিয়ে সাদাফ নিচে এসে দেখল হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান সোফার রুমে সাদাফের জন্যই অপেক্ষা করছিল। সাদাফ ঘুমিয়ে গেছে তাই ডেকে ডিস্টার্ব করেনি, ভাবল এত দূর থেকে জার্নি করে এসেছে, ছেলেটা একটু ঘুমুক। হুমায়ুন রহমানকে দেখে পা দুটো চালিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছো বাবা? হুমায়ুন রহমান সাদাফের পিঠে হাত বুলিয়ে বললেন, ভালো আছি, তুই কেমন আছিস? এতদূর জার্নি করে এসেছিস, শরীর ভালো আছে? সাদাফ হুমায়ুন রহমানকে ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ বাবা, কোন সমস্যা নেই, রেস্ট নিয়েছিলাম। তারপর ডান দিকে তাকিয়ে ফজলুর রহমানকে দেখে ফজলুর রহমান কেউ জড়িয়ে ধরল। একটু ইতস্তত বোধ হচ্ছিল, কিন্তু ছোট আব্বু সাদাবকে অনেক ভালোবাসে, ছোটবেলা থেকে অনেক আদর করেছে। ফজলুর রহমান সব ভুলে গিয়ে সাদাফকে বুকে জড়িয়ে ধরে বললেন, ভালো আছিস তুই? সাদাফ ফজলুর রহমানকে ছেড়ে বললেন, ভালো আছি আব্বু। এমন সময় সিঁড়ি দিয়ে নামছিল সাইমন। সাইমন এসে সাদাফকে দেখে বলল, কেমন আছো ভাইয়া? সাদাফ বলল, ভালো। তুই কেমন আছিস? 6 বছর আগে নূর রিমা ছোট থাকলেও সাইমন অতটাও ছোট ছিল না, সবকিছু জানে। তাই বলল, হ্যাঁ এই তো ভালো। আর কিছু বলল না সাদাফ। নরিন আফরোজ এবং সামিহা বেগম টেবিলে খাবার রাখছিলেন সবার জন্য। খাবার সময় হয়ে গিয়েছে। এমন সময় রুম থেকে ঘুমে ঢুলুঢুলু অবস্থায় বেরিয়ে আসলো তানিয়া। তানিয়া একটা জিন্স আর টি শার্ট পরে আছে, উপরে একটি পাতলা চাদর। ডিসেম্বর মাস, হালকা শীত শীত ভাব। তানিয়াকে দেখে ফজলুর রহমান অবাক হলেন। ওকে ওকে তো কখনো দেখেনি, বলল ফজলুর রহমান। হুমায়ুন রহমান জানে এই মেয়ে তানিয়া, যার কথা সাদাফ বলেছিল আমেরিকা থাকতে। ফজলুর রহমানের সামনে সাদাফের কেমন যেন লাগছে। জিজ্ঞেস করলে কি বলে পরিচয় করিয়ে দিবে, যেখানে ফজলুর রহমান শুধু ছোট আব্বুই নয় বরং আর কিছু ভাবতে পারছে না সাদাফ। কেন এ ধরনের সিচুয়েশনে পড়তে হলো? বাবা যদি আগে থেকে বলে দিত ছোট আব্বুরা এখানে থাকে তাহলে হয়তো এই সিচুয়েশনে পড়তে হতো না, মনে মনে ভাবল সাদাফ। তানিয়া হেঁটে এসে সাদাফের পাশে দাঁড়াল। দাঁড়িয়ে হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, হ্যালো আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালো আছি মা, তুমি কেমন আছো? বললেন হুমায়ুন রহমান। ফজলুর রহমান বললেন, ওকে ওকে তো চিনতে পারছি না ভাইজা। হুমায়ুন রহমান বললেন, সাদাফের বন্ধু, একসাথে এসেছে। ফজলুর রহমান চুপ হয়ে গেলেন সাদাফের বন্ধু কথাটি শুনে। ছেলে মেয়ে বন্ধু আমেরিকা থেকে একসাথে এসেছে, কথাটা যেন খুব একটা হজম হল না। তবে উনি অতীত ভুলে যেতে চান, ভবিষ্যৎ নিয়ে থাকতে চান, তাই আর কথা ঘাটাতে চাইল না। বলল, ঠিক আছে ভাইয়া চলেন, দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে। মুখ ফুটে কিছু না বলুক, মনে মনে হয়তো অতটাও মেনে নিতে পারছে না ফজলুর রহমান। হুমায়ুন রহমান বুঝতে পারছে ভাইয়ের মনের পরিস্থিতি। হয়তো ফজলুর রহমানের জায়গায় উনি থাকলে উনিও সেম জিনিসটাই ভাবতেন, কিন্তু সিচুয়েশনটা হঠাৎ করে এমন হয়ে যাবে বুঝতে পারেনি। সাদাফ ও তো বলে আসেনি, সারপ্রাইজ দিতে গিয়ে আসলে সবাইকে শকট দিয়ে দিয়েছে। রিমা ও নূর সোজা গিয়ে ডাইনিং টেবিলে চেয়ার পেতে বসে পড়ল। এদিকে তানিয়া এসে দেখছে কোন সিটে বসবে। একটি চেয়ারে বসল সাদাফ, পাশে চেয়ারে নূর বসে আছে। তানিয়া বলল নূরের দিকে তাকিয়ে, এক্সকিউজ মি, তুমি কি উঠে যাবে অন্য কোন সিটে? ওখানে চেয়ার খালি আছে। সাদাফ অবাক হয়ে গেল, এই ছোট্ট একটা বিষয়ে চেয়ার বদলা বদলি কি দরকার আছে?
নূর আগেই বসেছিল। সাদাফ পরে এসেছে। আর তাছাড়া এক জায়গায় বসে খেলেই তো হতো। সাদাফ তানিয়ার দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই নূর চেয়ার ছেড়ে উঠে গেল। নূরের আত্মসম্মানবোধ প্রখর। এমনি এই বাড়িতে থাকছে এটা নূরের খুব একটা পছন্দ নয়। তার উপরে আবার যদি বলে খাওয়ার সময় চেয়ার ছেড়ে উঠে যেতে তাহলে বসবে না আর চেয়ারে। তাই নূর সাথে সাথে উঠে গেল। পুরো ঘটনায় অবাক হয়ে গেল বাড়ির সবাই। ফজলুর রহমানের রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। মেয়েটা ফজলুর রহমানের কলিজা। খাবার সময় মেয়েটা এভাবে উঠে গেল কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, ভদ্রতার খাতিরে চুপ করে রইল। সাদাফ মনে মনে একটু বিরক্ত হল তানিয়ার উপর। সাদাফ নূরের উঠে যাওয়া দেখে ভেবেছিল নূর উঠে গিয়ে অন্য কোন চেয়ারে বসবে, কিন্তু না। নূর সবাইকে অবাক করে দিয়ে খাবারের প্লেট নিয়ে সোজা হেঁটে চলে গেল সোফার রুমে। অথচ অনেকগুলো চেয়ার খালি ছিল। সাদাফ বুঝতে পারল এ পাকনা মেয়ের আত্মসম্মান একটু বেশি প্রখর। সামিহা বেগম চুপ করেছিলেন, কিছু বললেন না। সামিহা বেগম এই বাড়িতে আসতে চায়নি, শুধু হুমায়ুন রহমানের জোড়াজুড়িতে আসতে হয়েছে। নরিন আফরোজ যেন রাগে ক্ষোভে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এখন আর তানিয়াকে পছন্দ হচ্ছে না নরিন আফরোজের। বান্ধবী আছে ঠিক আছে, কিন্তু এতটা অধিকার বোধ কেন? বাড়ির মেয়েকে কেন সিট থেকে উঠতে হবে? ও যে কোন একটি খালি চেয়ারে বসে পড়তে পারত। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রিমা ও খাবারের প্লেট নিয়ে উঠল। উঠে বলল, আমি নূরের সাথে সোফার রুমে খেয়ে ফেলছি, তোমরা এখানে খাও, সমস্যা নেই। সাইমনের সাথে সাথে উঠে গেল প্লেট নিয়ে। বলল, আমরা তিনজনই ওখানে খাচ্ছি, তোমরা এখানে খাও। পুরো ব্যাপারটায় ভ্যাবাচ্চাকা খেয়ে গেল সাদাফ। কি থেকে কি হয়ে গেল? সবাই একসাথে খাবে তা না, শুধুমাত্র একটি বিষয়ের জন্য যেন সবার ভিতরে একটি অসন্তোষ সৃষ্টি হল। রাগ উঠল নূরের উপরও সাদাফের। কি হতো যদি একটু পাশে চেয়ারে যে বসত? এতটুকু পুচকি মেয়ে কেন এত আত্মসম্মানবোধ দেখাতে হবে? খাবার টেবিলে পরিবেশটাও নষ্ট করে ফেলল।